কোয়ান্টাম গ্র্যাভিটি হলো এমন একটি তত্ত্বের নাম যা সেই সকল ক্ষেত্রে মহাকর্ষ বলকে বর্ণনা করে যেখানে কোয়ান্টাম প্রভাবগুলো উপেক্ষা করা যায় না। বর্তমানে এমন কোনো তত্ত্ব নেই যা সার্বজনীনভাবে গৃহীত এবং পরীক্ষামূলকভাবে নিশ্চিত। সুতরাং কোয়ান্টাম গ্র্যাভিটি শব্দবন্ধটি কোনো নির্দিষ্ট তত্ত্বের চেয়ে বরং একটি উন্মুক্ত সমস্যাকেই ইঙ্গিত করে। বিভিন্ন স্তরে উন্নয়নশীল একাধিক গবেষণার শাখা এই সমস্যার সম্ভাব্য সমাধান দেওয়ার চেষ্টা করেছে। এই সম্ভাব্য কোয়ান্টাম গ্র্যাভিটি তত্ত্বগুলোকে কোনো কোনো সময় পরস্পরের প্রতিযোগী গবেষণা প্রবাহ হিসেবে দেখা হয়, আবার কোনো সময় এগুলোকে একটি অভিন্ন সঠিক ফিজিক্যাল তত্ত্ব খুঁজে পাওয়ার অভিন্ন প্রচেষ্টার অংশ হিসেবেও পর্যবেক্ষণ করা হয়। একটি গ্রহণযোগ্য কোয়ান্টাম মহাকর্ষ তত্ত্ব আবিষ্কারের এই অনুসন্ধান একাধিক মৌলিক প্রশ্নের উপর নির্ভর করে এবং একে প্রায়শই আধুনিক তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের সর্বাধিক গুরুত্বপূর্ণ উন্মুক্ত সমস্যা হিসেবে উপস্থাপন করা হয়। এটি যেন আধুনিক পদার্থবিদ্যার পবিত্র পত্র বা দ্য হোলি গ্রেইল। বর্তমান মহাকর্ষ তত্ত্ব হল সাধারণ আপেক্ষিকতা, যা অ্যালবার্ট আইনস্টাইন বিংশ শতাব্দীর শুরুতে প্রণয়ন করেছিলেন এবং যা আমাদের স্থান ও সময় সম্পর্কে ধারণাকে গভীরভাবে পাল্টে দিয়েছে। একইভাবে কোয়ান্টাম বলবিদ্যা বা কোয়ান্টাম মেকানিক্স পদার্থ, শক্তি এবং কার্যকরণ সম্পর্কে ধারণাকে গভীরভাবে পরিবর্তন করেছে। এই দুই তত্ত্বই বর্তমানে শক্ত পরীক্ষামূলক সমর্থনপ্রাপ্ত এবং পদার্থবিদ্যার এক বৃহৎ ধারণাগত বিপ্লব এনেছে। কিন্তু এদের মধ্যে প্রথম দৃষ্টিতে অন্তত অসঙ্গতি দেখা যায়, কারণ এই দুই তত্ত্বই এমন কিছু মূল নীতির উপর প্রতিষ্ঠিত যা পরস্পর বিরোধী। সুতরাং বিংশ শতাব্দীর এই দুই মহান তাত্ত্বিক বিপ্লবের সত্ত্বেও আমাদের এই ভৌত জগৎকে বুঝে ওঠার ক্ষেত্রে মৌলিক উপাদানগুলোর ব্যাপারে এক গভীর বিভ্রান্তি রয়ে গেছে। অন্যভাবে বললে, সাধারণ আপেক্ষিকতা ও কোয়ান্টাম বলবিদ্যা দ্বারা সূচিত এই বৈজ্ঞানিক বিপ্লব এখনও সম্পূর্ণ হয়নি এবং এক নতুন সংশ্লেষ প্রয়োজন। এই নতুন সংশ্লেষই হবে কোয়ান্টাম গ্র্যাভিটি, যা সাধারণ আপেক্ষিকতা ও কোয়ান্টাম বলবিদ্যাকে একীভূত করবে। ধারণা করা হয় কোয়ান্টাম গ্র্যাভিটি আমাদের স্থান ও সময় সম্পর্কিত ধারণাগুলোতে আরও রূপান্তর আনবে, এমনভাবে যাতে সেগুলো কোয়ান্টাম তত্ত্বের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে। সাধারণ আপেক্ষিকতায় স্থান ও সময় তাদের সেই অপরিবর্তনীয় পটভূমি হিসেবে থাকা বৈশিষ্ট্য হারায় যার মধ্যে গতিশীল বিশ্ব অবস্থান করে, বরং স্থান ও সময়কেই সেখানে মহাকর্ষ ক্ষেত্রের সঙ্গে একীভূত করা হয় এবং এগুলো গতিশীল বৈশিষ্ট্য অর্জন করে। স্পেস টাইম যেন একটি রাবারের চাদরের মতো ভাঁজ হতে পারে, কিংবা টানটান হতে পারে, কিংবা টুইস্ট হতে পারে। কিন্তু কোয়ান্টাম বলবিদ্যার প্রেক্ষিতে চিন্তা করলে বোঝা যায় এই রাবারের চাদর আসলে একটি কোয়ান্টাম ক্ষেত্র বা কোয়ান্টাম ফিল্ড, এবং তাই অন্যান্য কোয়ান্টাম ফিল্ডের মতো এটিরও একটি সূক্ষ্ম কণাগত বা গ্র্যানিউলার গঠন ও প্রবাবিলিস্টিক গতিবিধি থাকতে হবে। তাই কোয়ান্টাম গ্র্যাভিটি সম্ভবত একটি কোয়ান্টাম স্থান ও কোয়ান্টাম সময়ের, অর্থাৎ কণাগত ও সম্ভবতামূলক স্থান সময়ের তত্ত্ব হবে। এই ধরনের কোয়ান্টাম স্থান ও সময়ের ধারণাগুলো অর্থবহ করে তোলার জন্য প্রয়োজন হবে এক নতুন গাণিতিক ভাষা এবং ধারণাগত কাঠামো নির্মাণ। এটাই কোয়ান্টাম গ্র্যাভিটির প্রধান চ্যালেঞ্জ। সহজ মাত্রাগত বিশ্লেষণ দেখায় যে কোয়ান্টাম গ্র্যাভিটির প্রভাব তখনই প্রকট হয় যখন দৈর্ঘ্যের মাত্রা পৌঁছয় এক বিশেষ ক্ষুদ্র মানে, যাকে বলা হয় প্লাঙ্ক দৈর্ঘ্য। প্লাঙ্ক দৈর্ঘ্য এতটাই ছোট যে একে উপলব্ধি করতে হলে বলা যায় যতটা একটি প্লাঙ্ক দৈর্ঘ্য একটি পরমাণুর চেয়ে ছোট, ঠিক ততটাই একটি পরমাণু সৌরজগতের চেয়ে ছোট। বর্তমান প্রযুক্তি এতটা সূক্ষ্ম স্কেলে প্রকৃতির পর্যবেক্ষণ করতে সক্ষম নয়। এই কারণে আমরা কোয়ান্টাম গ্র্যাভিটির তত্ত্ব নির্মাণের কোনো প্রত্যক্ষ পরীক্ষামূলক নির্দেশনা পাই না। তবে এটাই একমাত্র প্রতিবন্ধকতা নয়, কারণ সাধারণ আপেক্ষিকতা ও কোয়ান্টাম বলবিদ্যা নিজেরাই একটি শক্ত নির্দেশনা। ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অগ্রগতি নতুন কোনো পরীক্ষা ছাড়াই সংঘটিত হয়েছে। দুটি পরস্পর বিরোধী কিন্তু পরীক্ষা সমর্থিত তত্ত্বের সমন্বয়ের প্রচেষ্টার মাধ্যমে। ততদিন পর্যন্ত যতদিন না প্রকৃত কোয়ান্টাম গ্র্যাভিটেশনাল প্রভাব সরাসরি
বা পরোক্ষভাবে পর্যবেক্ষণ করা যায়, আমরা বর্তমান প্রস্তাবিত তত্ত্বগুলোর কোনোটিকে নিশ্চিন্তভাবে সত্য বা মিথ্যা বলে চিহ্নিত করতে পারি না।